থেমে থেমে সাইরেনের শব্দ, মোবাইলে বিশেষ সতর্কতার অ্যালার্ট। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, বাতাসে পোড়া গন্ধ, ছাই উড়াউড়ি করছে অবিরাম। ফায়ার সার্ভিসের হেলিকপ্টার আর জরুরি সেবার গাড়িগুলোর সাংকেতিক শব্দ। চোখে মুখে অজানা আতঙ্ক নিয়ে মানুষের ছুটে চলা। এ চিত্র লস অ্যাঞ্জেলেসের। ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এ শহরটি। আলাদা ৬টি দাবানলের মধ্যে অনেকগুলোই নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হারিকেন তীব্রতার বাতাস, শুষ্ক আবহাওয়া ও পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম অবস্থা দমকল কর্মীদের। আগুনের তীব্রতা দেখে তখন তা নিয়ন্ত্রণ করার বদলে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করছেন অগ্রাধিকার ভিত্তিতে ফায়ার ফাইটাররা। ফলে হতাহতের সংখ্যা বেশ কম হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি ম্যারন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগুন নেভাতে যুক্তরাষ্ট্রের আরও ৬ অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়ায় আনা হয়েছে। আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি। প্যাসিফিক প্যালিসেডস এলাকার বেশ কিছু আগুন নেভানোর জন্য পানি সরবরাহের হাইড্রেন্ট শুকিয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের ২ লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আগুন দেখা যায় চলচ্চিত্র জগতের তীর্থস্থান হলিউডে। আগুনে হলিউডের বেশ কয়েকজন তারকার বাড়ি পুড়ে গেছে। বিখ্যাত হলিউড সাইনবোর্ডটির বেশ কাছাকাছি আগুনের শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন লস অ্যাঞ্জেলেস মূল শহরের বাসিন্দারা। এ এলাকায় বেশিরভাগ বাংলাদেশির বসবাস। এ পর্যন্ত তারা নিরাপদে আছেন বলে জানা গেছে। আগুনে ভস্মীভূত বাড়িঘরে লুটপাট করার খবর পাওয়া গেছে। এই চরম সংকটেও যারা লুটপাট করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা ক্যাথরিন বার্গার। লুটপাটের ঘটনায় এরই মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগুনে এ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে প্রায় ২,০০০ অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে শত কোটি ডলারেরও বাড়ি রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৩.৫ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। দাবানলে এ পর্যন্ত ৫০ বিলিয়ন বা ৫,০০০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বিশেষ ফেডারেল ফান্ড থেকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবানলের কারণে বাতিল করেছেন তার ইতালি সফর। আগুনের দাহ থেকে বের হওয়া সূক্ষ্ম কণা অনেক দূর পর্যন্ত যেতে পারে। আগুনের এসব কণা ফুসফুস এমনকি ধমনীতে পর্যন্ত প্রবেশ করে যে কাউকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত কয়েকদিনের তুলনায় বাতাসের গতিবেগ কম হওয়ায় আগুন নিয়ন্ত্রণ কিছুটা সহজ হবে বলে মনে করছেন দমকল কর্মীরা। তবে পানি সংকট নিয়ে ক্যালিফোর্নিয়া প্রশাসনের প্রতি ক্ষোভ ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।